এই হচ্ছে বালুরঘাট শহরের ভিউ। আর এই হচ্ছে সেই বল্লা মায়ের মন্দির। ওয়াও, এই দিকের জায়গাটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে আত্রাই নদী। দেখুন বিশাল বড় কিন্তু মসজিদ রয়েছে, তার সাথে বয়েজ হোস্টেল। আর উপরে লেখা আছে আমার প্রাণের শহর বালুরঘাট। একটু ছুঁয়ে দেখতে চাই আত্রাই নদীর জল। ঠান্ডা জল, কি শান্তি লাগছে এই গরমে। ঝালের পরিমাণ একটু বেশি আছে, কিন্তু দারুণ লাগছে এটা। এইভাবেই কিন্তু স্কুলের বাচ্চাদের এবং এদিকে যাদের বাড়ি আছে তারা এই বাসের সাঁকোতেই কিন্তু প্রতিনিয়ত কাজের জন্য এবং স্কুলে এই বাসের সাঁকো করেই তাদেরকে যেতে হয়। এই পার্কটি কিন্তু দারুণ সুন্দর। এই হচ্ছে আত্রাই নদীর ওপর ড্যাম। দারুণ লাগছে কিন্তু পার্কটা। ঘড়িতে 1:10। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গঙ্গারামপুর শহরে। তো এখান থেকে এখন রওনা দেব বালুরঘাট শহরের উদ্দেশ্যে। আপনারা এর আগের বালুরঘাট শহরের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন যে আমাকে আবার আসতে হলো সেই বালুরঘাট শহরে। এবারে আমরা 2 দিন থাকবো বালুরঘাট শহরে, আজকের দিনটা এবং আগামীকাল। আর রাতে থাকবো হোটেলে। চেষ্টা করব এবারে বালুরঘাট শহরের সব কিছু তুলে ধরার। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা মজাদার হতে চলেছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে গঙ্গারামপুর শহর, আর এইদিকে রয়েছে বাস স্ট্যান্ড। তো এখান থেকে এখন আমরা বাস ধরবো। আর গঙ্গারামপুর শহরটিকে আমি এর আগের ভিডিওতেই তুলে ধরেছি। যারা যারা দেখেননি, এই বালুরঘাটের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনারা শেষের দিকেই সাজেস্টে পেয়ে যাবেন গঙ্গারামপুরের ভিডিওটি। তো সেখান থেকে দেখে নেবেন গঙ্গারামপুর ভিডিওটি। তো বেশি দেরি না করে চলুন এবার রওনা দেওয়া যাক বালুরঘাট শহরের উদ্দেশ্যে। তবে তার আগে আমরা একটু বল্লা মায়ের মন্দিরে নামবো। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो। दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो। खुद को देखो जरा मेरी नजरों से, तुम कितना जादू भरा तुम में, समझो ये तुमसी। পৌঁছে গেলাম বল্লা মায়ের মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনেই সেই বল্লা মায়ের মন্দির। আর এখানে কিন্তু লাউড স্পিকারে মিউজিক চলছে, তাই এখানে বেশি কথা বলতে পারবো না। বল্লা মোড়ে গিয়ে আমি কথা বলছি। বল্লা মায়ের মন্দিরের সামনে এই যে নতুন সংযোজন, দেখুন উপরে কিন্তু এখন ছাদ করে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি পড়লেও ভক্তরা যাতে না ভিজে যায়, সেই কারণে কিন্তু এটা নতুন লাগানো হয়েছে।
এটা রিসেন্ট লাগানো হলো, কারণ আমি যখন মেলার সময় এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না। আর এই হচ্ছে সেই বোল্লা মায়ের মন্দির, দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। তো বোল্লা মায়ের মন্দির দর্শন করে চলে এলাম। আর ওখানে যেহেতু মিউজিক চলছে সেই কারণে কিন্তু ওখানে কিছু বলতে পারলাম না, কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে। আর এই হচ্ছে সেই দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত এবং জাগ্রত সেই রক্ষাকালী মায়ের মন্দিরের গেট, এখান থেকেই কিন্তু প্রবেশ করতে হয়। আর এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে সেই বোল্লা মায়ের মন্দিরে। এই হচ্ছে এন্ট্রি গেট বোল্লা মায়ের। এখান থেকে টোটো চলাচল করে 10 টাকার মতো ভাড়া নেবে। তো এই বোল্লা মায়ের ইতিহাসটা একটু বলে দিই আপনাদের। প্রায় 400 বছর আগে এই এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরী। তার নাম অনুসারেই নাকি এই এলাকার নামকরণ হয় বোল্লা। এবং সেই সময় একটি মহিলা স্বপ্নাদেশে একটি পাথর বা শিলা কুড়িয়ে পেয়েছিলেন। তিনি সেই শিলাময় রূপটিকে প্রথম মাতৃরূপে পুজো শুরু করেছিলেন। আর সেই সময় নাকি এখানকার অন্য এক জমিদার মুরারি মোহন চৌধুরী, তিনি ব্রিটিশদের সাথে একটি মামলায় জড়িয়ে পড়েন এবং সেই মামলা থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন এই মায়ের কাছে মানত করেই। এবং তারপরেই তিনি এই বোল্লা মায়ের মন্দিরটি নির্মাণ করেন। যদিও এই বিষয় নিয়ে নানান মতভেদ রয়েছে। প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার এখানে মেলা বসে, এক বিরাট মেলার আয়োজন করা হয় এখানে। 4 দিন ব্যাপী চলে মেলাটি, এবং যেটি উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। এখানে মেলার সময় ট্রেন স্টপেজ দেওয়া হয়, স্টপেজ না থাকা সত্ত্বেও। এবং আশেপাশে যতগুলো জায়গা রয়েছে, যেমন মালদা, ইটাহার, বালুরঘাট, কালিয়াগঞ্জ, সমস্ত জায়গায় প্রায় সারা রাত ধরে বাস চলে এখানে মেলার সময়। আর বালুরঘাট থেকে এই বোল্লা মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে 17 থেকে 18 কিলোমিটার। তো যাই হোক, বেশি বকবক করে ফেললাম, এখন সোজা চলে যাব বালুরঘাট শহরে। ঘড়িতে প্রায় 3:30 বাজে, আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম বালুরঘাট শহরে। আর আমার পেছনে রয়েছে হচ্ছে ট্যাঙ্ক মোড়। তবে আমরা প্রথমেই যাব হচ্ছে ব্যাম্বো ব্রিজে, মানে বাসের সাঁকোতে। চলুন আগে বাসের সাঁকোটা ঘুরে আসি, তারপরেই বালুরঘাট শিশু উদ্যান, বালুরঘাট স্টেডিয়াম, সেগুলো ঘুরে দেখব। তবে বাসের সাঁকোতে যাওয়ার আগে আমরা পৌঁছে গেলাম এই যে বালুরঘাট পৌরসভা। এই হচ্ছে বালুরঘাটের গেট, যেটা শহীদ তোরণ নামেও পরিচিত। এখানে লেখা আছে 42-এর আন্দোলনকারী স্মরণে শহীদ তোরণ। আর উপরে লেখা আছে আমার প্রাণের শহর বালুরঘাট। আর এর ঠিক সামনেই রয়েছে একটি শপিং মল, যেখানে ওই যে SVF সিনেমাস রয়েছে। ওই যে দেখুন উপরে লেখা রয়েছে SVF সিনেমাস। বাসের সাঁকোতে যাওয়ার জন্য রাস্তাটা দেখুন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এস কুমার স্যানিটেশনস, এই বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে এই যে এরকম রাস্তা গেছে, এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে বাসের সাঁকোতে। সামনেই হচ্ছে আত্রাই নদী। এই হচ্ছে সেই বাসের সাঁকো, দেখুন এইরকম সিঁড়ি করা রয়েছে। আর ওই যে একটা নৌকা যাচ্ছে এখন, এই হচ্ছে বাসের সাঁকো। কি সুন্দর লাগছে এখান থেকে। আর এটা হচ্ছে আত্রাই নদী বা আত্রেয়ী নদী। নদীর ধারে দেখুন কি সুন্দরভাবে গাছগুলো সাজানো রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে কিন্তু মনে হচ্ছে যে ফরেস্ট আছে। তবে এই বাঁশের সাঁকোটি কিন্তু যেমনি সুন্দর তেমনি বিপজ্জনক। দেখুন
দেখতে হেঁটে যেতে কিন্তু ভয় লাগছে। সম্পূর্ণ বাঁশের সাপোর্ট দিয়ে তৈরি করা হয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে। আর আমাদের মতো ট্যুরিস্টদের কাছে এইরকম বাঁশের সাঁকো আনন্দের হলেও যারা এই বাঁশের সাঁকো দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করে তাদের কাছে কিন্তু এটা মোটেও আনন্দের বিষয় না। আর এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু ভাড়া দিয়ে তাদেরকে যেতে হয় 5 টাকা করে। আমাদের কাছেও নিল 5 টাকা করে। সব কিছুই ঠিক আছে, তবে এখানে যদি বোটিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এই বিকেলবেলায় এখানে বোটে ঘুরতে খুব সুন্দর লাগতো। আর ওপারে যে গ্রামটি দেখছেন ওটা কিন্তু পশ্চিম কালিকাপুর। আর এখানে এই যে মাছ মারার জন্য নেট লাগানো হচ্ছে। এখন কিন্তু চলে আসলাম একেবারেই নদীর এপারে। আর দেখুন এইভাবেই কিন্তু স্কুলের বাচ্চাদের এবং এদিকে যাদের বাড়ি আছে তারা এই বাঁশের সাঁকোতেই কিন্তু প্রতিনিয়ত কাজের জন্য এবং স্কুলে এই বাঁশের সাঁকো করেই তাদেরকে যেতে হয়, কারণ এই দিক দিয়ে কিন্তু বালুরঘাট তাদের কাছে হয়, সেই কারণে এই দিক দিয়েই তারা যাতায়াত করে। দেখুন বয়স হয়ে গেছে না, তারপরেও কিন্তু এইভাবেই এদিক দিয়ে উনি যাচ্ছেন। তো যাই হোক, এখানে আমরা অনেকটাই সময় কাটালাম। এখন আমরা ফিরে যাব এখান থেকে ট্যাঙ্ক মোড়ে, এবং তারপরে সেখান থেকে বালুরঘাট স্টেডিয়াম, এবং তার উল্টো দিকে রয়েছে শিশু উদ্যান। আর তারপরে খাওয়া দাওয়া করতে হবে, কারণ আজকে খাওয়া দাওয়া করা হয়নি এখনও পর্যন্ত। আর ভাবছি আজকে খাওয়া দাওয়া করব বনিদি বাঙালি রেস্টুরেন্টে। এই হচ্ছে বালুরঘাট ট্যাঙ্ক মোড়, এই যে দেখুন এই হচ্ছে ট্যাঙ্ক মোড়। আর এই সামনেই কিন্তু রাখা হয়েছে একটি ট্যাঙ্ক, আর এখানে কিন্তু মিউজিক চালানো হচ্ছে। 1971-এর যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয়কে স্মরণীয় রাখতে এই ট্যাঙ্কটি বালুরঘাটকে উপহার হিসেবে প্রদান করা হয়েছিল। এই হচ্ছে বালুরঘাট স্টেডিয়াম। দেখুন এই যে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বালুরঘাট, এই দিকে এরকম একটি গ্যালারি করে দেওয়া রয়েছে। এই যে পৌঁছে গেলাম বালুরঘাট স্টেডিয়ামে, আর উঠে গেছি গ্যালারিতে। দেখুন এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে বালুরঘাট স্টেডিয়ামটিকে। দেখুন অনেকেই কিন্তু খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে। সামনেই হচ্ছে বালুরঘাট শিশু উদ্যান। তবে এখন কিন্তু 5:30 বেজে গেছে। আগে গিয়ে শুনবো কটা পর্যন্ত খোলা থাকে, কারণ গুগল ম্যাপ অনুযায়ী কিন্তু 6টার দিকে বন্ধ হয়ে যায়। তো ফাইনালি প্রবেশ করলাম বালুরঘাট শিশু উদ্যানে। এটি কিন্তু 6টার দিকে বন্ধ হয়ে যায়। পার্কটির টিকিট কাউন্টার অলরেডি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা রিকোয়েস্ট করে বলাই আমাদেরকে 15 মিনিট সময় দিল এই পার্কটা ঘোরার জন্য।
পার্কটি কিন্তু দারুণ সুন্দর। অসাধারণ লাগলো। আর এখন প্রায় 6টা বেজে গেছে, মাইকে অ্যানাউন্স হচ্ছে, বেরোতে বলছে। তো যাই হোক, আমরা এখন আর কোথাও যাব না, এখন সরাসরি চলে যাব আমরা বনেদি বাঙালি রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করতে যাব। আর দেখুন কি সুন্দর এখানে ফুলগুলো রয়েছে। খুব সুন্দর একটা বিকেল কাটালাম এই পার্কে। 15 মিনিট বলেছিল, বাট আমরা প্রায় আধ ঘন্টার মতো এখানে কাটালাম। সামনেই হচ্ছে হিলি মোড়, আর ঠিক তার উল্টো দিকে এখানে হচ্ছে বিজেপি মোড়, আর তার মাঝখানে রয়েছে এই যে বনেদি বাঙালি রেস্টুরেন্ট। এখানেই এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। পৌঁছে গেলাম বনেদি বাঙালি রেস্টুরেন্টে, আর এখানে আমরা অর্ডার দিয়েছি চিকেন কষা থালি। আমাদের অর্ডার চলে এসছে চিকেন কষা থালি, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমাদের চিকেন কষা থালি, এই দেখুন। আর ওইদিকে হরিদাস বসে রয়েছে। আর ওয়েট করতে পারছি না, দেখুন কত সব আইটেম দিয়েছে এখানে। তো একে একে দেখাচ্ছি কি কি দিয়েছে। এই হচ্ছে ডাল, এখানে একটা সবজি দিয়েছে, কি কি দেওয়া আছে ঠিক বোঝা যাচ্ছে না, খেয়ে টেস্ট করে দেখতে হবে। এই হচ্ছে শুক্তো, চিকেন কষা, এখানে একটা চাটনি, এই যে দই, আর এইরকম একটা মিষ্টি, তার সাথে সাদা ভাত, পাঁপড়, আলুর ভাজা আর স্যালাড। তো ডাল দিয়ে শুরু করা যাক। তো আগে ডাল দিয়ে ট্রাই করা যাক। একটু লবণের পরিমাণ বেশি হয়ে গেছে। এমনি ঠিকই আছে, বাট লবণের পরিমাণ একটু বেশি মনে হচ্ছে। এবার ট্রাই করি একটু সবজি দিয়ে, কি কি আছে দেখা যাক সবজিটাতে। আচ্ছা, আলুর পিস এমনভাবে দিয়েছে মনে হচ্ছে অন্য কিছু রয়েছে। এইটা সেরা আছে। ঝালের পরিমাণ একটু বেশি আছে, কিন্তু দারুণ লাগছে এটা। তার সাথে পাঁপড় আর স্যালাড। এবার চিকেনের গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করি। আচ্ছা, এখানে কি ঝালের পরিমাণটা একটু বেশি দেয় নাকি? চিকেনটাও একটু আমার ঝাল মনে হচ্ছে। তবে বেশ ভালো হয়েছে গ্রেভিটা।
আর চিকেনের পিস এরকম ছোট ছোট সাইজের পিস। তো মালদাতে খেয়েছিলাম, ওখানে কিন্তু 2 পিস দিয়েছিল, বাট সাইজটা অনেক বড়। চিকেনটাও ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, হরিদাস ওদিকে ক্যামেরা ধরে বসে আছে, ওকে একটু খাবার সুযোগ দিই। নে শুরু কর এবার জমিয়ে খাওয়া দাওয়া। কেমন হয়েছে হরিদাস? ভালো। চিকেনটা কেমন হয়েছে? চিকেনটাও ভালোই লাগছে খেতে, কিন্তু ওই তুমি যেটা বললে একটু মনে হয় সবার জন্য ঝালটা একটু বোধহয় হবে না, তাছাড়া রান্না ভালো। বাকি আয়োজন দেখে তো মনে হচ্ছে জামাই আদর হচ্ছে না? ঠিক তাই। জমিয়ে খাওয়া দাওয়া করলাম বনেদি বাঙালি রেস্টুরেন্টে। এই দেখুন বনেদি বাঙালি রেস্টুরেন্ট। বিহেভিয়ার কিন্তু খুবই ভালো লাগলো আমার, তার সাথে খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল। যেটা বললাম যে চিকেনটা একটু হালকা ঝাল বেশি ছিল, বাট খাওয়া দাওয়া ওভারঅল খুব সুন্দর। যিনি রেস্টুরেন্টে ছিলেন তিনি কিন্তু এগিয়ে এসে আমার চ্যানেলের নাম শুনতে চাইলেন, আমার বাড়ি কোথায় সব কিছু শুনতে চাইলেন। তো ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা হলো, খুবই ভালো লাগলো কথা বলে। আজকে এখন সোজা চলে যাব হোটেলে এবং কাল সকালবেলা থেকে আবার শুরু করব বালুরঘাট শহর ভ্রমণ। এই হচ্ছে বালুরঘাট এম বাজার। এই যে এম বাজার বালুরঘাট, দেখুন কি সুন্দরভাবে আলো জ্বলে উঠেছে ককর ফার্ম হাউসে। পৌঁছে গেলাম হোটেলে। এই হচ্ছে আমাদের আজকের রুম। 2 সেপারেট বেড রয়েছে আর ফ্যান রয়েছে। এটা কিন্তু নন এসি রুম। আর এই রকম অ্যাটাচ টয়লেট, এই যে ছোট্ট করে একটা টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, আর ছোট্ট একটা গিজার দেখতে পাচ্ছি, কমোড। আর এখানে বিশেষ করে কিন্তু হ্যাঙ্গার অনেকগুলো রয়েছে। হ্যাঙ্গার এই যে এখানে একটা, আর এই পাশে একটা, আর একটা ছোট্ট টেবিল রয়েছে এক্সট্রা, একটা না 2 রয়েছে এক্সট্রা। তো বালুরঘাটে এই রুমটা আমাদের ভাড়া পড়লো 900 টাকা। তবে কথা ছিল আমাদের কোকোরো ফার্ম হাউসে যাওয়ার। অ্যাকচুয়ালি বালুরঘাটে আসার আগে আমি কিন্তু বুক করে এসেছিলাম কোকোরো ফার্ম হাউস। তো সেই মতো আমরা গিয়েছিলাম সেখানে। ওনারা বলছে এখন নাকি রুম অ্যাভেলেবেল নেই, অথচ আমি বুক করে এসেছিলাম। ভাবুন একবার, যখন আমি ফোন করেছিলাম মানে ওনাদেরই দেওয়া নাম্বারে, বলেছিলাম আমি যে টাকা পেমেন্ট অ্যাডভান্সটা করে দিই, আপনি নাম্বার দিন। তো উনি বলেছিলেন যে না এখন পেমেন্ট করতে হবে না, এখানে এসে পেমেন্ট করবা। সেই কারণে আমি কিন্তু পেমেন্ট করতে পারিনি। আর এখন যখন আমি তাদের ফার্ম হাউসে গিয়েছিলাম তখন বলছে যে একটাও রুম অ্যাভেলেবেল নেই। এটা কী ধরনের বিহেভিয়ার হলো? এটা কিন্তু একদমই আশা করিনি আমি। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 9:10। আমরা ফাইনালি চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আর আমরা রাতে যে হোটেলে ছিলাম সেটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে মোনালিসা লজ। এই দেখুন ওখানে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা নাম্বারটা একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন। আর এই লজের ঠিক সামনেই উল্টো দিকেই রয়েছে বালুরঘাট কলেজ। এই হচ্ছে বালুরঘাট কলেজ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। এটা দক্ষিণ দিনাজপুরের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেটা মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। আর এই কলেজের পাশেই রয়েছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সেটাও বাইরে থেকে দেখাবো আপনাদের। আর ওই যে বালুরঘাট কলেজের ঠিক পাশেই রয়েছে জেলা গ্রন্থাগার। এই যে এটা স্থাপিত 1914। আর এই হচ্ছে বালুরঘাট পৌরসভা। এই দেখুন এইগুলো সব পাশাপাশি রয়েছে, বালুরঘাট কলেজ, তারপরে বালুরঘাট জেলা গ্রন্থাগার আর বালুরঘাট পৌরসভা, সবই কিন্তু পাশাপাশি রয়েছে। এই দেখুন এটা হচ্ছে বালুরঘাট গ্রন্থাগার, আর ওইদিকে বালুরঘাট কলেজ, আর এই হচ্ছে বালুরঘাট পৌরসভা। তো চলুন এবারে যাই বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডে। বালুরঘাট পৌরসভা থেকে বালুরঘাট বাস স্ট্যান্ডে যাওয়ার পথে রয়েছে একটা দেখুন বিশাল বড় মসজিদ, আর তার পাশে রয়েছে বালুরঘাট মসজিদ বয়েজ হোস্টেল, ওই যে ওটা। আর এই হচ্ছে মসজিদ, আর এই হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। এই যে পৌঁছে গেলাম বালুরঘাটের প্রাণকেন্দ্র সেই বালুরঘাট বাস স্ট্যান্ডে। সামনেই বালুরঘাট ক্লক টাওয়ার, এই যে। আর এই দিকে রয়েছে বালুরঘাট বাস স্ট্যান্ডটি,
আর ওই যে ওটা হচ্ছে ফুটব্রিজ। চলুন ওখানে একটু উঠে দেখি ওপরে। উঠে গেলাম বালুরঘাট বাস স্ট্যান্ডের ফুটব্রিজে। আর এখান থেকে বালুরঘাট শহরের ভিউটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে বালুরঘাট শহরের ভিউ। আচ্ছা, বালুরঘাট বাস স্ট্যান্ডের এই ফুটব্রিজটা কি কেউ ইউজ করে না? দেখুন কীরকম নোংরা পড়ে আছে। দেখে তো মনে হচ্ছে কেউ এদিক দিয়ে চলাচল করে না। একটু এপার থেকেও দেখাই বালুরঘাট শহরের ভিউটা। পৌঁছে গেছি বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডে। আর পাবলিক বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে স্টেট বাস স্ট্যান্ড, এনবিএসটিসির বাস স্ট্যান্ড রয়েছে পাশেই। তবে সেখানে যাব না, যেহেতু আমাদেরকে আবার ফিরতে হবে ইটাহারে। আর এই কাউন্টার থেকে শুনলাম এখান থেকে লাস্ট বাস রয়েছে অঙ্কুশ, যেটা 2:50 ছাড়ে এই বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে। আর এই হচ্ছে সেই বালুরঘাট বাস স্ট্যান্ড। এই যে বালুরঘাট বাস স্ট্যান্ডে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, ওখানেই কিন্তু বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু পেচ্ছাপ করছে সকলেই, অথচ এখানে কাছেই রয়েছে শৌচালয়। এই পাবলিক শৌচালয় কাছেই রয়েছে, তা সত্ত্বেও কিন্তু ওখানে দেখুন পেচ্ছাপ করছে, নোংরা করছে জায়গাগুলোকে। এখন যাচ্ছি বুড়া কালী মাতার মন্দিরে। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু অনেক কাপড়ের দোকান। এখানে দিচ্ছে জোড়া 150, আর এগুলো কি 100 টাকা করে। এখন ওইখানে 200 টাকা করে সেট করা হয়নি, কেবল বসছে দোকানগুলো। পুরোটাই কিন্তু কাপড়ের দোকান, এইদিকে পুরো মার্কেটটাই দেখুন। দেখে যা মনে হলো এই জায়গাটা কিন্তু বালুরঘাটে কাপড়েরই জন্য ফেমাস হয়তো এই জায়গাটা। জায়গার নাম দেখলাম মারোয়ারি পট্টি, আর আরেকটা জায়গার নাম কি দেখলাম তহবাজার। আর এই যে সামনেই সেই শ্রী শ্রী বুড়া কালী মাতার মন্দির। এই মন্দিরটা খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা, আর বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ভেতরে কিন্তু খুব ঠান্ডা মন্দিরটার, বাইরে যতটা গরম লাগছে বাইরে, ভেতরে কিন্তু বেশ আরাম লাগছে। দারুণ সুন্দর মন্দিরটা দেখুন, ভেতরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। এখানে রয়েছে শীতলা মায়ের মন্দির। হর হর মহাদেব। এই দেখুন সামনে রয়েছে শিব ঠাকুর। বুড়া কালী মাতার মন্দির দর্শন করে আমরা চলে আসলাম। এখানে পাশেই রয়েছে একটা সোয়াদ রেস্টুরেন্ট, এখানে হালকা খাবার খাবো। এগ চাউমিন দিয়েছে 60 টাকার, দেখাচ্ছে পরিমাণটা। এই দেখুন, আমাদের ওখানে হলে কিন্তু চিকেন চাউমিন পেয়ে যেতাম, তাও আবার এর থেকে পরিমাণটা বেশি পেতাম। চলুন দেখি একটু টেস্ট করে এগ চাউমিন। অতটাও টেস্টি না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা এখন চলে যাব মহারাজা বোস পার্কে। প্রবেশ করলাম মহারাজা বোস পার্কে। আর এই দেখুন পার্কটা, দেখুন খুব সুন্দর কিন্তু পার্কটি। আকারে ছোট্ট হলেও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা আছে পার্কটা। দেখুন এখানে এন্ট্রি ফি নিল 5 টাকা করে, দুজনের 10 টাকা।
দারুণ লাগছে কিন্তু পার্কটা, তবে বিকেলবেলায় হলে আরও ভালো লাগতো। काहे कोई आंसू नहीं बरसे, काहे कोई आंसू नहीं बरसे, চলুন সামনে গিয়ে দেখি একটু আত্রাই নদীকে। या मोरा लागे ना मन। ওয়াও, এই দিকের জায়গাটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে ভিউটা। এই দেখুন, এই হচ্ছে আত্রাই নদী, আর ওই যে আত্রাই নদীর উপর একটা ব্রিজ রয়েছে। রেল স্টেশনে যেতে হলে কিন্তু ওই ব্রিজ ধরেই যেতে হবে ওই পারে। এই জায়গাটা অ্যাকচুয়ালি বিকেলবেলায় অসাধারণ লাগবে, অসাধারণ। মানে সামনেই আত্রেই নদী, আর এই পার্কের এই বসার জায়গাগুলো রয়েছে, এই যে এরকম, এখানে বসে যা লাগবে না বিকেলবেলায়, অসাধারণ লাগবে। পার্ক থেকে বেরিয়ে একটু সামনে এলাম, নদীর কাছাকাছি, আর এখান থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কি সুন্দর লাগছে এই দুপুরবেলায়। আর যেহেতু এখন গরমের দিন পড়েছে, তাই এই জল দেখে কিন্তু একটা মনে আলাদাই তৃপ্তি জাগছে, আলাদাই মনে হচ্ছে এখনই ঝাঁপাই পড়ি নদীতে। একটু ছুঁয়ে দেখতে চাই আত্রাই নদীর জল, ঠান্ডা না গরম, কীরকম আছে দেখা যাক। ঠান্ডা জল, কি শান্তি লাগছে এই গরমে। ঘুরতে এখন 1টা বাজতে যাচ্ছে, তাই বেশি সময় নষ্ট না করে আমরা এখন সরাসরি চলে যাব আত্রাই ড্যামে। এই হচ্ছে দক্ষিণ দিনাজপুর জাজেস কোর্ট। পৌঁছে গেলাম আত্রাই ড্যামে। এই হচ্ছে আত্রাই নদীর ওপর ড্যাম। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ওই জায়গাটা পর্যন্ত গিয়েছিলাম। এই দিক দিয়ে কিন্তু জল ছাড়া হয়নি, জল ছাড়া হয়েছে ওই দিক দিয়ে, আর এদিকে জলও নেই অ্যাকচুয়ালি। ওই জায়গাটায় যাওয়া যেত তাহলে কিন্তু ভালো লাগতো, ওই জায়গায় গেলে জলের স্রোত দেখা যেত, আর ওখানে দুজন মাছ ধরছে নৌকায় করে। কিছুটা কাছাকাছি আসলাম ড্যামের, এই যে দেখুন সামনেই ড্যাম। ওখানে যাওয়া যাবে, এই দিক দিয়ে সিঁড়ি রয়েছে, কিন্তু ওখানে যেতে আর আসতে প্রায় আধ ঘন্টা লেগে যাবে। আর ওই যে হরিদাস নিচে চলে গেছে অলরেডি। এখানে খুব সুন্দর হাওয়া আসছে, দারুণ লাগছে জায়গাটা। চলুন এবারে তাহলে বালুরঘাট রেলওয়ে স্টেশনে যাওয়া যাক। পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, বালুরঘাট রেলওয়ে স্টেশন। আর দেখাচ্ছি বালুরঘাট রেলওয়ে স্টেশন, একেবারে ফাঁকা জায়গাটা দেখে মনে হচ্ছে কিছুটা এয়ারপোর্টের ফিল দেবে এই জায়গাটা, মানে এতটাই ফাঁকা। এই দেখুন, এই হচ্ছে বালুরঘাট রেলওয়ে স্টেশন। একটা ট্রেন ঢুকেছে এখন, এইমাত্র ঢুকলো। আর এইখানে একটা লজ রয়েছে, নিবারণ লজ। তাছাড়া কিন্তু আশেপাশে পুরোটাই ফাঁকা। দেখুন এদিকে গাছ রয়েছে। বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র থেকে মোটামুটি প্রায় 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স হবে এই বালুরঘাট রেলওয়ে স্টেশন। আচ্ছা, এই বালুরঘাট রেলওয়ে স্টেশন থেকে কিন্তু 3টে ট্রেন চলে বালুরঘাট থেকে কলকাতা, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদা এক্সপ্রেস এবং হাওড়া এক্সপ্রেস। এবং শিলিগুড়ি যায় একটি ট্রেন, সেটা হচ্ছে হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, সেটা হলদিবাড়ি পর্যন্ত যায়। এই বালুরঘাট শহর থেকে কিন্তু বাংলাদেশ বর্ডার কাছেই, মাত্র 5 কিলোমিটার দূরেই রয়েছে বাংলাদেশ বর্ডার। এবং তার সাথে
হিলি বর্ডারের দূরত্ব হচ্ছে বালুরঘাট থেকে 26 কিলোমিটার। হিলি বর্ডারের নাম আপনারা সকলেই শুনেছেন। হিলিতে কিন্তু দুর্গাপূজার সময় বেশ বড় বড় দুর্গা প্যান্ডেল তৈরি করা হয়, যার ফলে দূর দূরান্ত থেকে মানুষ আসে হিলিতে দুর্গাপুজোর সময়। এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করে সোজা চলে যাব বাড়িতে। চলে আসলাম বাবুন হোটেলে লাঞ্চ করতে। অর্ডার দিয়েছি হাফ বয়লার চিকেন। এই যে চলে এসছে আমাদের প্লেট, এখন চিকেন আসা বাকি। এখানে আছে আলুর ভাজা, এখানে আছে শুক্তো, আর এখানে আছে ডাল, আর সাথে আছে করলার ভাজা আর কিছু স্যালাড। এই যে দিয়ে গেল চিকেন, হাফ বয়লার চিকেন। সরাসরি চিকেনে আসা যাক। আগে গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করি। বাহ, বেশ ভালো খেতে কিন্তু গ্রেভিটা। এই পিসগুলো আমার দারুণ লাগে চিকেনের। চিকেনটা ট্রাই করা যাক। দাও, একেবারে বাড়ির রান্না মনে হচ্ছে। চিকেনটা কিন্তু দারুণ হয়েছে। চলুন তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি, আমাদেরকে বাস করতে হবে আবার। তো যাই হোক, এই ছিল বালুরঘাট শহরের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এরপরে আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানান। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়।